দর্শক, আবারও সেই পুরনো ঘটনা। দাবি আদায়ের একমাত্র পথ হচ্ছে রাজপথ অবরোধ। সেই ঘটনা আবার ঘটলো। চাকরিচ্যুত বিডিআর সদস্য সহ ভুক্তভোগী স্বজনদের শাহবাগ অবরোধ, তীব্র যানজট। একই ঘটনা বারবার ঘটছে। বিএনপির কমিশনার শেখ সুজাত আলী আগের দিনই বলেছিলেন যে দাবি আদায়ের পথ রাজপথ হতে পারে না, তাদের জন্য নির্দিষ্ট কিছু স্থান নির্দিষ্ট করা প্রয়োজন। কিন্তু ওই বলাই সার, এর আগেও শুনেছিলাম একই রকম কথা, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে না, তীব্র একটা পরিস্থিতি তৈরি করার জন্য ওই রাজপথ বেছে নেওয়া হচ্ছে এবং সেখানে ব্লকেট, নানা রকম নামকরণ দিয়ে যেই দাবি দেওয়ার আন্দোলন চলছে, তাতে এটা সত্য যে হয়তো বেশ কিছু দাবি যৌক্তিক, কিন্তু কথা হচ্ছে যে একটা দাবি উত্থাপনের পরপরই কি সাথে সাথেই রাজপথ ব্লক করতে হবে? আলোচনা, স্মারকলিপি, নানান রকম প্রক্রিয়া আছে, তারপরে হলো রাজপথ শেষ অবস্থান অবলম্বন। কিন্তু এখন দেখা যাচ্ছে প্রথমেই রাজপথে অবস্থান, তারপর নগর জুড়ে তীব্র একটা পরিস্থিতি তৈরি করা। সেরকমই একটি ঘটনা ঘটলো আবার পিলখানা হত্যাকাণ্ডে হওয়া মামলায় দণ্ডিত বিডিআর সদস্যদের কারামুক্তি, মামলার পুনঃতদন্ত, ন্যায় বিচার নিশ্চিত, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসনের দাবিতে আজ বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ ব্লকেট করা হয়েছে। চাকরিচ্যুত বিডিআর সদস্য সহ ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্বজনরা এই ব্লকেট কর্মসূচি পালন করছেন। আজ বেলা 1:30 দিকে শাহবাগ ব্লকেট করা হয়। এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। শাহবাগ মোড় সংশ্লিষ্ট বিভিন্ন সড়কে তৈরি হয় তীব্র যানজট। এর আগে বেলা 1টার দিকে চাকরিচ্যুত বিডিআর সদস্য সহ ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্বজনরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু করেন। মিছিল নিয়ে তারা শাহবাগ মোড়ে যান। তাদের কেউ কেউ শাহবাগ মোড়ের সড়কে শুয়ে ও বসে পড়েন, অনেকে দাঁড়িয়ে অবস্থান নেন। পূর্ব ঘোষণা অনুযায়ী চাকরিচ্যুত বিডিআর সদস্য সহ ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্বজনরা গতকাল বুধবার সকাল 10টার দিকে প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। পরে সেখান থেকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি শাহবাগে দিকে এলে পুলিশ তাদের আটকে দেয়। পরে 9 সদস্যের একটি প্রতিনিধি দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকারের নেতৃত্বে স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যান। আর অন্যদের মধ্যে একটি অংশ শাহবাগ থানা সংশ্লিষ্ট সড়কে অবস্থান নেন, আরেকটি অংশ শহীদ মিনারে ফিরে যান। স্মারকলিপি প্রদান শেষে ফিরে এসে সন্ধ্যায় মাহিন সরকার শাহবাগে সাংবাদিকদের বলেন, সারা রাত শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করা হবে। যদি তারা ন্যায় বিচারের ইঙ্গিত না পান, কোর্ট এবং সরকারের কাছ থেকে অফিসিয়াল স্টেটমেন্ট না পান, তাহলে বৃহস্পতিবার শাহবাগ ব্লকেট করা হবে। একই সঙ্গে কর্মসূচি চলমান থাকবে। 2009 সালে 25 এবং 26 ফেব্রুয়ারি তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলস বিডিআর সদর দপ্তরের পিলখানা 57 সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। বর্তমান বাহিনীর নাম বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি করা হয়েছে। এখন তারা পুনঃতদন্ত চাইছে। একটা বিরাট একটা স্পর্শকাতর এবং ঝুঁকিপূর্ণ কাজ, কিন্তু এগুলো করার জন্য অবশ্যই কমিশন দরকার, একটা রাজনৈতিক সরকার দরকার, অস্থায়ী সরকার, অন্তর্বর্তী সরকার কতগুলো দাবি, কতগুলো সমস্যার সমাধান করবে। এই সব ঘটনায় পুনঃতদন্ত করা, এটা কি চারটিখানি কথা? এত বছর আগের ঘটনা, এগুলি কিভাবে আসলে সমাধান হবে দর্শক বুঝে উঠতে পারছি না। কিন্তু দাবি দেওয়ার পাল্লা কিন্তু দিনকে দিন বাড়ছে, আর নগরবাসীর উপর সেই চাপটা ক্রমান্বয়ে বাড়ছে এবং নগরে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।